এক রাতে যখন আকাশে মেঘেরা আড়াল করেছে চাঁদকে, শহরের অদূরে একটি বেসরকারি স্থানে যেখানে রহস্য ও ভয়াবহতা লুকিয়ে রয়েছে, এগিয়ে চলছিলেন শায়েখ ইমাদ হাসনানী। তার মুখবয়ে কিছুটা ক্লান্তি, কিন্তু মনোবল ছিল অটুট। তিনি জানতেন আজকের রাতটি সাধারণ রাত নয়, আজ তার সামনে এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, যা আগে কখনো তিনি দেখেননি বা শোনেননি। শায়েখ ইমাদ একসময় তার সাহসী ও পবিত্র জীবনের কথা ভাবছিলেন। তিনি ছিলেন এক ওলি, যিনি আল্লাহর রহমত ও শক্তি দ্বারা অসংখ্য মানুষকে সাহায্য করেছেন। তার হাতে বহু রোগীর চিকিৎসা হয়েছিল, বহু নিঃস্ব মানুষের ঘর আলোয় পরিপূর্ণ হয়েছিল। কিন্তু এই রাতের ভয়ানক ঘটনার সাথে তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। শোনা গিয়েছে গ্রামের এক কোণে বাসা বেঁধেছে এক রাক্ষস, এক ভয়ঙ্কর সত্তা, যে তার আশেপাশের গ্রামবাসীদেরকে আতঙ্কিত করে রেখেছে। সেই রাক্ষসের ক্ষমতা এত ছিল যে একবার সে কারোর সামনে উপস্থিত হলে তার জীবনের সমস্ত সুখ শান্তি মুহূর্তেই শেষ হয়ে যেত। শায়েখ ইমাদ হাসনানী এই খবর শুনেছিলেন এবং তিনি নিজের কাজের দায়িত্ববোধ থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অন্ধকার সত্তার মোকাবেলা করতে হবে। কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল, এটা কি সত্যি? কিভাবে এক রাক্ষস এত শক্তিশালী হতে পারে? শায়েখ ইমাদ থামলেন। তিনি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন, মনোযোগ সহকারে আকাশের দিকে তাকালেন। হালকা বাতাস তার মুখে এসে লাগলো। সে বলে উঠল, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো শক্তি নেই, আমাকে সঠিক পথ দেখাও। তিনি মন থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপর তিনি সেই গ্রামের মধ্যে গিয়ে পৌঁছালেন যেখানে সেই অদৃশ্য শক্তি বাস করছে বলে শোনা গিয়েছিল। সামনে একটি বিশাল তাম্মুরা দরজা, ভিতরে এক অন্ধকার গুহার মতো পরিবেশ। কোথাও কোনো আলো নেই, শুধু রহস্যময়তা ও নীরবতা। শায়েখ ইমাদ চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি ভয় পেয়ে চলে যাই তাহলে তো আমি আল্লাহর গোলাম হিসাবে তার এই কাজটি করতে পারবো না। তিনি এক নিঃশ্বাসে দরজাটি ঠেলে খুলে ফেললেন। ভিতরে প্রবেশ করতেই যেন এক ভয়াবহ অন্ধকার তাকে গ্রাস করল। বাতাসে একটু পচা গন্ধ ভেসে আসছিল, কিন্তু শায়েখ ইমাদ নড়লেন না। তিনি বিশ্বাস করছিলেন যে আল্লাহ তার সঙ্গেই আছেন। এরপর তিনি